রমজান মাস ইসলাম ধর্মাবলম্বীদের জন্য সবচেয়ে পবিত্র ও মহিমান্বিত সময়। রমজানের মূল আনুষ্ঠানিকতা হল রোজা রাখা, যা শরীর ও আত্মাকে শুদ্ধ করার পাশাপাশি সামাজিক সংহতি ও ধৈর্যের শিক্ষাও দেয়। এ সময় মুসলমানরা নিয়মিত মসজিদে গিয়ে নামাজ আদায় করেন, বিশেষত তারাবির নামাজে অংশগ্রহণ করেন, যা রমজানের অন্যতম বৈশিষ্ট্য। রমজানের সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা রেখে মুসলমানরা নিজেদের ধৈর্য ও ইচ্ছাশক্তি বৃদ্ধি করেন। এটি রোজাদারকে ধৈর্যশীল ও সংযমী হতে সাহায্য করে এবং কষ্টের মধ্যেও ধৈর্য ধারণের শিক্ষা দেয়। হাদিসে বলা হয়েছে, যে ব্যক্তি ঈমান ও আত্মসমর্পণের সঙ্গে রোজা রাখে তার অতীতের সব গুনাহ মাফ করে দেওয়া হয়। অর্থাৎ রোজা হলো অতীতের ভুল থেকে মুক্তি পাওয়ার এবং নতুনভাবে আল্লাহর পথে ফিরে আসার সুযোগ। রোজা শুধু ধর্মীয় দিক থেকেই গুরুত্বপূর্ণ নয়, এটি স্বাস্থ্যের জন্য উপকারী। গবেষণায় দেখা গেছে, রোজা রাখলে শরীরের মেটাবলিজম বা বিপাক প্রক্রিয়া উন্নত হয়, ওজন নিয়ন্ত্রণে থাকে এবং হজম ক্রিয়া ভালো হয়। রমজান মাসে মসজিদগুলোতে মুসলমানদের ভিড় বেড়ে যায়, কারণ এই সময় তারাবির নামাজ, ইফতার ও কিয়ামুল লাইলের মতো গুরুত্বপূর্ণ ইবাদত অনুষ্ঠিত হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একাকী নামাজের তুলনায় জামাতে নামাজ পড়লে 27 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। রমজানে তারাবির নামাজও অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত। এটি শুধুমাত্র রমজান মাসে আদায় করা হয় এবং হাদিস অনুযায়ী যে ব্যক্তি ঈমান ও আত্মবিশ্বাসের সঙ্গে তারাবি পড়ে তার অতীতের সব গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। রমজানের শেষ দশকের লাইলাতুল কদর বা শবে কদর হাজার মাসের চেয়ে উত্তম। এই সময় মুসলমানরা মসজিদে ইত্তেকাফ করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন ও বিশেষ দোয়া করেন। রমজান শুধু রোজা রাখা ও ইবাদতের মাস নয়, এটি মুসলমানদের জন্য এক আত্মিক প্রশিক্ষণের সময়। রোজা মানুষকে ধৈর্য, ত্যাগ ও সংযমের শিক্ষা দেয়, আর মসজিদে গিয়ে নামাজ আদায় করা তাদের ঐক্যবদ্ধ ও সহানুভূতিশীল করে তোলে। রমজানের প্রতিটি মুহূর্তই অত্যন্ত মূল্যবান, তাই আমাদের উচিত এই সময়টিকে যথাযথভাবে কাজে লাগানো এবং আল্লাহর নৈকট্য অর্জনের চেষ্টা করা।